আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে সোমবার, পবিত্র জিলহজ মাসের আজকে 8 তারিখ। আল্লাহর রহমত ইনশাআল্লাহ তাআলা আগামীকাল পবিত্র হজের দিন, যেদিন সম্মানিত হজযাত্রীরা আরাফাতের ময়দানে অবস্থান নেবে এবং হজের খতিবের খুতবা শুনবেন ওনারা, এবং সেখানে তারা ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকবেন। মনে রাখবেন আগামীকাল যেটা আমাদের এখানে মঙ্গলবার হবে, এবং এটা খুবই জরুরি সবার জানার জন্য। কারণ এই যে একটা দিন, আরাফাতের দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামবাসীদের জান্নাতে ট্রান্সফার করেন। একটা লোকের অবস্থান, এখন মনে করেন যে আমি বলতেছি এটা এই জন্য, আমরা যারা আছি এখনো জীবিত, মৃতদের কথা বাদ দিলাম, তাদের ভাগ্য আসছে কোথায় তারা আছে। আমরা জীবিত যারা, আমাদেরও তো একটা এই পর্যন্ত যে অ্যাক্টিভিটিসের একটা হিসাব আছে কিন্তু। আমরা হয়তো পুরোটা জানি না, কারণ আমরা তো অনেক সময় অন্যায় অপরাধ করে ভুলে যাই। কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা ভুলে না, এবং ওখানে যে লেখা আছে ওইটা একদম কম্পিউটারের চাইতে আরও বেশি অনেক সঠিকভাবে লেখা আছে, এবং সেখানে কোনো হ্যাক করার সম্ভাবনা নাই, কেউ করতে পারবে না। কোনো আল্লাহর ক্ষমতা ছাড়া কেউ কোনো চেঞ্জ করতে পারবে না সেখানে একটা বিন্দু পর্যন্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা জীবিত আছি, যারা মৃত, সবার ভাগ্যের মধ্যে আমরা যদি এই মুহূর্তে অনেকে আছি, আমাদের তো জাহান্নামে আমাদের তকদির লেখা আছে, বা আমাদের অ্যাক্টিভিটিস অনুযায়ী আমরা জাহান্নামের মধ্যে নিপতিত আছি। এই মুহূর্তে আমাদের ভাগ্যে যেটা ডেস্টিনি, আমরা যদি এই মুহূর্তে মারা গেলে, আমরা হিসাব নিকাশ করলে আমরা জান্নাতে যেতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দিনের বরকতে, আরাফাতের দিনের যে আল্লাহর কাছে আমরা যখন হজযাত্রীরা আবেদন করে, আমরাও যখন যে রোজা রাখলাম, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা রোজা রেখে যদি আল্লাহর কাছে হাত তুলি, আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ডেস্টিনি জাহান্নামের ডেস্টিনিটাকে একদম 360 ডিগ্রি ঘুরে কি বলে 180 ডিগ্রি ঘুরে 360 না, 180 ডিগ্রি ঘুরে আপনাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিতে পারেন। কাজে এই দিনটা মিস করবেন না। আমি নিজেও বলতেছি, আমারও মিস করা ঠিক হবে না, আমার পরিবার যারা শুনবে বা শুনতেছে এখন, তারাও ইনশাআল্লাহ তাআলা মিস করবেন না। আমরা এই দিন রোজা রাখবো। এই দিনের রোজাটা হলো কি, এই যে সম্মানিত 10টা দিন, এই যে ইনক্লুডিং ঈদের দিন, হজের মাসের প্রথম 10টা দিন সবচেয়ে আবাদত বন্দেগী কবুলের সবচেয়ে সঠিক সময়। যেমন ওই যে রমজানের লাস্ট 10 রাত্রের মধ্যে বলছে সবে কদর খোঁজার জন্য, লাইলাতুল কদর খোঁজার জন্য। তো এরকম এখানে স্পেসিফিক, এখানে খুঁজতে হবে না। আপনি জানেন যে 10 দিন আল্লাহ সম্মানিত করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বলে দিয়েছেন, কোরআন এবং হাদিসে আসছে। প্লাস আরাফাতের দিন ডেসক্রাইবড, যে হজের দিনটা আমরা জানেন, ওই দিনে আপনি রোজা রাখলেন, আপনি ওই দিনে আরও নফল ইবাদত করলেন, অনেক নামাজগুলি সব সঠিকভাবে পূর্ণ করলেন, পুরুষ যারা আসছেন তারা মসজিদে নামাজ পড়লেন, এবং এই দিনের ইবাদত দিয়ে আপনি কিন্তু বিগত জীবনটাকে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। কাজেই এমন একটা জিনিস চেঞ্জ করবেন আপনার, মনে করেন যে একটা ভাগ্যের জন্য, মনে করেন যে বিশাল একটা সুযোগ। এই দরজাটা আগামীকাল খোলা থাকবে। এই দরজাটা আমরা নেক্সট পাবো কিনা জানি না, আবার আরেকটা বছর কেউ অনেক হয়তো আমাদের মধ্যে থাকবো না, আমরা চলে যাবো পৃথিবী থেকে। কিন্তু আমরা কেন চেষ্টা করবো না ভাগ্য উন্নয়নের জন্য? আপনার চিন্তা করেন যে আপনার জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আপনি কেন নষ্ট করবেন? এটা নষ্ট করে না কিন্তু। আর আল্লাহ মহান, উনি অনেক দয়াময়, উনি আমাদের সত্যিকার অর্থে উনি আমাদের ভালোবাসেন, আমাদের প্রতি ওনার অনেক মায়া, উনি ক্ষমা করতে পছন্দ করেন। কিন্তু আমরা যদি ক্ষমা না চাই, উনি কি ক্ষমাকে গায়ে পরে করবেন? আপনি যদি ব্যাংকের লোনের দরখাস্ত না করেন, আপনার লোন দেবে কেউ? যে বাড়িতে এসে ব্যাংক লোন দিয়ে যাবে? নো। সো ডু ইট। আপনি মনে করেন যে আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বিগত দিনের যত খারাপ কাজ আমরা করেছি এটার জন্য আল্লাহর কাছে আমরা লজ্জিত হই, ক্ষমা চাই, এবং আমরা গাইডেন্স চাই আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে তুমি গাইড করো, তুমি ছাড়া আমাদের কোনো গাইডেন্স নাই, তুমি আমাদের মালিক, তুমি আমাদের প্রভু, আমরা তোমার গাইডেন্সে থাকতে চাই। আপ টু জান্নাত পর্যন্ত আমরা তোমাদের গাইডেন্স চাই। আমরা যেন রাস্তাঘাটে কোনো পথ ভুল করে অন্য জায়গায় চলে যাই না। আমরা রওনা দিব, ধরেন ঢাকায় যে মানুষ যদি ঢাকার বদলে অন্য একটা ট্রেন ধরি, সেই ট্রেন চলে গেল 2000, তাই না? তাহলে লাভ কি? চিটাগাং স্টেশন থেকে 2000 গেলাম, ঢাকায় যেতে পারলাম না। তো ওরকম আমাদেরকে গাইডেন্সটা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাদের গাইড করো, আমাদের একদম জান্নাত পর্যন্ত গাইড করে নিয়ে যাও। আল্লাহ তুমি আমাদের প্রভু, তুমি আমাদের ভাগ্যবিধাতা। আমরা নিজেরা খুবই অক্ষম, খুবই অসহায়, আমাদের অনেক জীবনে ভুলভ্রান্তি করেছি আমাদের অজ্ঞাত প্রসূত কারণে, আমাদের জ্ঞান নাই, আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা তোমাকে ভালোবাসি আল্লাহ তোমার নবীকে আমরা ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমরা চাই যে তোমার রহমতে, আল্লাহর নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই, তোমার গাইডেন্সে। তো ইনশাআল্লাহ তাআলা
আমরা আজকে রোজা রেখেছি সোমবার, আলহামদুলিল্লাহ। আমরা আগামীকাল রোজা রাখবো ইনশাল্লাহ। ঈদের দিন রোজা রাখা যাবে না, এটা হারাম। তো ঈদের দিন ইবাদত করা যাবে। ঈদের দিনেও দোয়া কবুলের খুবই খুবই জরুরি একটা দিন, অত্যন্ত সম্মানিত দিন। আর বিশেষ করে দোয়া করবেন সবসময় কীভাবে? দোয়াটা করবেন আল্লাহর গুণগান গেয়ে সব সময়। আল্লাহর দেখবেন যে যখনই কোনো মাওলানা, কোনো জ্ঞানী লোক তারা দোয়া করার আগে করে কি বলেন যে সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা কিন্তু অত্যন্ত সুন্দর একটা 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 বিউটিফুল ডায়ালগ আল্লাহর সাথে। হ্যাঁ, আমরা আল্লাহর সুনাম বর্ণনা করতেছি এবং আল্লাহর একাত্মতা বর্ণনা করছি, আল্লাহর মহিমা বর্ণনা করছি, তারপর তার কাছে সাহায্য চাইতেছি এবং তার কাছে বলতেছি আমাদের মিসগাইড যাতে না হয়, তুমি গাইডে ধরে রাখো। তো সূরা ফাতিহা পড়বেন বেশি করে, তারপর দরুদ শরীফ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাম দরুদ পেশ ছাড়া কোনো দোয়া কবুল সঠিকভাবে হওয়ার কথা না। আমি যেটা বলি দোয়া হবে না এটা কোনো কথা না, কিন্তু দোয়াটার ডিরেকশনটা উনি, কারণ ওনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গাইডেন্স দিচ্ছে কাজী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাম পেশ করেন এবং উনিও ই করেন। কাজী যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়ব, ইট কামস ব্যাক টু আস। তারপর আল্লাহর কাছে কাঁদবেন এবং মার্জনা প্রার্থনা করবেন এবং সবসময় খেয়াল করবেন যে আল্লাহর তাওহীদ একত্ববাদটা আপনি হৃদয়ের মধ্যে ধারণ করবেন যে ও আল্লাহ, দের ইজ নোবডি, আমার বাবা মা কেউ করতে পারবে না। আর দোয়া করার সময় অলওয়েজ দোয়া করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবী, ওনার বংশধর, অন্যান্য নবী, ওনার সবর করবেন। তারপর আপনার নিজের যারা চলে গেছেন আত্মীয়স্বজন, ওনাদের জন্য দোয়া করবেন। তারপরে আপনার যারা জীবিত আছেন সবার জন্য, সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। সবার শেষে নিজের জন্য দোয়া করবেন। এবং এটা হলো খুবই সুন্দর। এবং যত আপনি মানুষের জন্য দোয়া করবেন, ইভেন আপনি যদি আপনার এনিমির জন্য, শত্রু কারোর জন্য দোয়া করেন, ওই দোয়াটা কয়েক গুণ ব্যাক করে আপনার কাছে আসবে। ফেরেশতারা বলবে ও আল্লাহ, দেখো তোমার বান্দা তার সাথে অন্যায় অত্যাচার করেছে, কিন্তু তার জন্য দোয়া করতেছে, ও আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তুমি তার দোয়া কবুল করো। কাজে এই ধরনের অপরচুনিটি আমাদের মিস করা উচিত না। আমরা ধরেন অনেক সময় বলি, অনেক কিছু মুখে মুখে বলি, কিন্তু করি না। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে করতে পারি এটা। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা আমার যাতে তৌহিদ ছাড়া আমি মৃত্যু না বরণ করি। তৌহিদের পথে থেকে মৃত্যুবরণ করতে চাই আমি, আল্লাহর তওবার মধ্যে থেকে মৃত্যুবরণ করতে চাই, ইসলাম মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে চাই। এবং আপনাদের জন্য সেম কামনা আমার। সবাই ভালো থাকবেন এবং আমাকে সময় দেওয়ার জন্য, শোনার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।